আজ সারা পশ্চিমবাংলায় 2026 বিধানসভা নির্বাচনের জন্য শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের সারা রাজ্যের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই সাথে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম প্রকাশিত হওয়ার পর মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের অনুগামী এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামীর মধ্যে ব্যাপক মারপিট মন্তেশ্বরের দীর্ঘনগর গ্রামে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। এখনো এলাকা থমথমে। এই ঘটনায় আহত হয়েছেন একজন সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামী। আহত ব্যক্তিকে মন্তেশ্বর থানায় পুলিশ গাড়ি করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষ কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক। মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। আপনি কোথায় ছিলেন তখন? কি করছিলেন? আমি দাঁড়িয়েছিলাম, আমাদের ছেলেগুলোকে শান্ত করছিলাম। আর কজনা, মানে আপনাদের কজনা ছিল? আমাদের 10-12 জন ছিল। আপনারা তখন দাঁড়িয়েছিলেন? দাঁড়িয়েছিলাম। অকথিতভাবে মারছিলেন? অকথিতে গালাগালি দেওয়ার পরে মানে বেলো দাবাড়ি পিটুন। বোম কি আপনি ফাটিয়েছিলেন? না, আমি বোম ফাটাইনি। আমি বোম আমার হাতে ছিলই না বোম। বোম ফাটান না। এই সে অকারণে মেরে দিলেন? অকারণে। আপনি কি চাইছেন? আমি চাইছি ওদের শাস্তি। তা কি দিয়ে মারধর করেছে আপনাকে? আমাকে হাত বাঁশ এবং ঘুষি কিল চট যে যেমন পেরেছে মেরেছে। দিয়ে কজনাকে মেরেছে আপনাদের? আমাকে মেরেছে আর আমার আরেকটা ছেলেকে মেরেছে, নুসরত বলে ছেলেটাকে মেরেছে। পুলিশ এসেছে? পুলিশ তারা অনেক করে এসেছে। দিয়ে আপনি কি ট্রিটমেন্ট করছেন? ট্রিটমেন্ট এখনো করিনি, আমি যাবো। অভিযোগ করছেন? অভিযোগ করবো। এরকম আমার মাত্র কি নাম আপনার? বাড়ি? বাড়ি দিকমুখে। আর ঘটনাটা ঘটলো কোনখানে? এই তো রাস্তা ধারে দিয়ে দিকমুখের মোড়েই? কি কারণে মেলো? ও কারণে কোনো কারণ নেই। ওদের মনোনীত প্রার্থী নাম ঘোষণা না হওয়ার কারণে এই হামলাটা আমার উপর। আমাদের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম আসার জন্যই হামলা, যাতে আমরা না বেরোতে পারি, আমাদের ছেলেরা যাতে না বেরোতে পারে। ওরা টিএমসি পার্টি করে, অবশ্যই করে, ওরা টিএমসি পার্টি করে, কিন্তু ওরা অন্য গ্রুপে। এবং আজকে দল সিদ্ধান্ত নিয়েছে মন্তেশ্বর বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে টিকিট বিতরণ করেছে, ঠিকই আছে। আমি বাড়িতে ছিলাম না। অপর একটা গোষ্ঠী যারা তৃণমূলটা করেই না, যারা 2021 সালে বিজেপি করেছে, 2024 সালে যারা বিজেপি করেছে, সেই মানুষটা আমার বাড়িতে গিয়ে বিকালবেলায় গিয়ে বোম চার্জ করছে। আজকে এই 4:30টার পরে প্রার্থী ঘোষণা হওয়ার 8 ঘন্টা পরে আমার বাড়িতে বোম চার্জ করছে। আমি কুসুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য। আমি হচ্ছে 22 নম্বর সদস্য। কি নাম আপনার? আমার হচ্ছে আশিস মন্ডল। কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ ওরা বাড়ি আটক করেছে। না, এটা মিথ্যা কথা। বোম ফাটিয়েছিলেন? আপনি বোম ফাটিয়েছিলেন? আমি তো বাজারে ছিলাম, আমি জানি না ব্যাপারটা কিছু। আমি খবর শুনলাম, শোনার পরে আমার কাছে খবর এলো যে আমার বাড়িতে বোম পড়ছে। কে মেরেছে বোম? তখন শেখ আমার বাড়িতে বোম মারছে। যে দলটা করি না, 2021 সালে যে বিজেপি করেছে, এখন আমার কাছে ফুটেজ আছে। সৈকত মাঝাখিনি নবীন ফাইল করে আছে, আমাকে এখন ফুটেজ আছে। লাঠিচার্জ করেছে পুলিশ, আমি শুনলাম এতে লাঠিচার্জ করেছে। আর হাতে লেগেছে? হ্যাঁ, আমাদেরই দলের ছেলেদের গায়ে সব হাত পাতা ফ্র্যাকচার হয়েছে।